কারীম ওয়া বাদ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আপনাদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে প্রিয় দর্শক আমরা হাজির হয়েছি। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমরা সে দোয়া করি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে যারা আজকে প্রশ্ন করতে যাচ্ছেন আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube/rtvdigitals। আর এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি দেখতে পাচ্ছেন। ফেসবুকেও যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি। আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন, অনেক সময় অনেক ভাইরাস এই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে ছড়িয়ে পড়ে। তো এই ভাইরাসগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য নবীজির কোনো ভাষ্য আছে কিনা এই ধরনের রোগগুলো থেকে, যেগুলো মহামারী আকার ধারণ করে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়া একটি প্রশ্ন। জি, ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি সম্পর্কে তো যথেষ্ট বক্তব্য দিয়ে গেছেন। জি, যেমন লাম তাজারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুল তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ। ইমাম বাইহাকী হাদিসটি বর্ণনা করেছেন, আলবানী বলেছেন হাদিসটি শুদ্ধ, যে কোনো বিশ্ব সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা এবং জিনা ব্যভিচার ইত্যাদি নৈতিক অপরাধগুলো ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে ব্যাপক আকার রূপ নেবে প্লেগ মহামারী সহ এমন সব মহামারী যেগুলো অতীত ইতিহাসে তাদের পিতৃপুরুষরা কেউই কখনো দেখেনি। তো নিত্য নতুন ভাইরাস, বিভিন্ন যেমন বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, কত ফ্লু আমরা দেখলাম, জিকা ভাইরাস দেখলাম ইত্যাদি। এগুলি টোটাল বর্তমান যে নৈতিক অবক্ষয়, প্রকাশ্য অশ্লীলতা যদি নীরব থাকে, গোপন থাকে, সেটা যারা করে তারা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, কিন্তু যখন প্রকাশ হয়ে যায়, সংস্কৃতির রূপ লাভ করে, বিশ্ব মিডিয়ায় যখন এটা এইভাবে ঢালাওভাবে প্রচার পেয়ে যায়, তখন এটার ক্ষতিটা ভয়ঙ্কর হয়। তখনই আল্লাহ তাআলা এই অশ্লীলতার জবাব দেন বিভিন্ন ভয়ঙ্কর মহামারী এবং এগুলির যেই ভাইরাসের মাধ্যমে এগুলি সৃষ্টি হয়, সে ভাইরাসগুলি ছড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা এর জবাব দেন। আরেকটি হাদিসে রয়েছে যে যে তাউন বা প্লেগ মহামারী সহ যে মহামারীগুলি হয়, এগুলি ওয়াখজু আদাইকুম মিনাল জিন্নি, তোমাদের জিন শত্রুরা এগুলো ছড়িয়ে দেয়। আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা জানি, ওনার সারা শরীরে যে কুষ্ঠ হয়েছিল, ভয়ঙ্কর ব্যাধিতে 18 বছর আক্রান্ত তিনি ছিলেন, সেখানে উনি আমাদের বিশ্ববাসীকে একটা বিশাল তিনি তথ্য দিয়ে গেছেন। ইন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসমি ওয়া আযাব, শয়তান, জিন শয়তান আমাকে আক্রান্ত করেছে বিনুসমি ওয়া আযাব, ব্যাধি এবং আযাব বা শাস্তিতে। তো তাহলে যে কোনো ভাইরাস ব্যাধি ছড়াবার পিছনে জিন শয়তানের একটা ভূমিকা থাকে, এটা কোরআনিক সত্য। একটু আগে যে হাদিসটি বললাম, সে হাদিসের দ্বারাও প্রমাণিত হলো। ভাইরাস সম্বন্ধে আরেকটি কথা নবীজি বলেছেন, আলবানী সহিহ হাদিসের মধ্যে এসছে যে ফি কুল্লি আমিন লাইলা ইয়ানজিলু ফিহি ওয়াবাউম মিনাস সামা, প্রত্যেক বছরের মধ্যে একটা রাত থাকে, আকাশ থেকে মহামারী নাজিল, অর্থাৎ মহামারী তৈরি হওয়ার মতো ভাইরাসগুলো তৈরি হয় বা নাজিল হয়। লা ইয়াজিদু ইনাআন লাইসা আলাইহি, মানে এমন কোনো পাত্র যে পাত্রের উপরে ঢাকনা নাই, ঢাকনাবিহীন খোলা, যেমন এটা খোলা কোনো পাত্র পেলেই ওই ভাইরাসের মহামারীগুলো পাত্রের মধ্যে ঢোকে এবং তারপরে যারা ব্যবহার করে তারা ওই ভাইরাসে আক্রান্ত হয়। এটা একটা। সহিহ বুখারী সহিহ মুসলিমে আরেকটা হাদিস আমরা যদি দেখি, ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ কামা তাফিরু মিনাল আসাদ, তুমি সিংহ দেখলে যেমন পালিয়ে যাও, কুষ্ঠরোগী দেখলে এরকম পালিয়ে যাও। রোগের ভাইরাস ছড়িয়ে যেতে পারে।
তুমি আক্রান্ত হয়ে যেতে পারো। তো আসলে এটা তো আছেই। এবং ভাইরাসের যেই মূল মেডিকেল সায়েন্সে যতটুকু আমার আইডিয়ায় আমি দেখি বা আমার লব্ধ জ্ঞানে যেটা আছে, যে এগুলো হলো মানুষের ডিএনএ আরএনএ যেটা দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন, জি, ক্রোমোজোম ইত্যাদি, এগুলোর মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি করে দেওয়া, একটা বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া। বিশৃঙ্খলা তৈরি হলেই বাস স্বাস্থ্যের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাধির উদ্ভব হয়। তো এই জন্য আবার মজার ব্যাপার হলো, কোরআন আবার ডিএনএ আরএনএতে যে বিশৃঙ্খলাগুলি তৈরি হয় বা আমাদের ইমিউন সিস্টেমে বা শরীরের যে কোনো জেনেটিক সিস্টেমে যদি কোনো রকমের সমস্যা তৈরি করে ভাইরাসগুলি, এগুলি কোরআন দিয়ে আবার ঠিক করে সুশৃঙ্খল করে দেওয়া যায়। এই জন্য শেফান কুল হুয়ালিল্লাযিনা আমানু হুদাউ ওয়া শেফা, তুমি বলো যে কোরআন মুমিনদের জন্য এটি হেদায়েত আবার রোগ নিরাময়। এই জন্য কোরআনের যে শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ, কোরআন তেলাওয়াত করে দেখা যায়, সূরা ফাতিহা তেলাওয়াত করা হলো, এখন ভাইরাস যে বিশৃঙ্খলা তৈরি করে দিল, ফাতিহার যে শব্দ তরঙ্গ, ওই তরঙ্গে ওই বিশৃঙ্খলাটাকে দূর করে আবার সস্তানে সুবহানাল্লাহ। এটাকে ফিরিয়ে নিয়ে আসলো। তো আসলে ভাইরাসের কথা কোরআনে আছে, আবার এটার বিশৃঙ্খলা থেকে বাঁচবার কি উপায় সেই কথাও আবার কোরআন সুন্নাহর মধ্যে আমরা দেখি। সবই আছে, সমস্যার কথাও সমাধানের কথা বলা আছে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহু খায়র। এত হলো ভাইরাসের কথা, কিন্তু যেই আপনার গজবগুলো অথবা প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা আখ্যায়িত করে থাকি, যেমন অস্ট্রেলিয়াতে কয়েকদিন আগে আপনার প্রচণ্ড দাবানল আমরা দেখেছি। তারপরে আপনার একরের পর একর বন উজাড় হয়ে গেছে, পুড়িয়ে জীবন্ত প্রাণীদেরকে একেবারে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। তো এই যে আলামতগুলো বাংলাদেশে আমাদের সিডরও হয়েছে, আইলা এসেছে, এগুলো কেন আসছে মোহতারাম? 2020 এবং 2019-এর শেষ যে ডিসেম্বর মাসটি এবং 2020-এর যে জানুয়ারি আমরা প্রত্যক্ষ করছি, একদিকে দেখছেন যে সৌদি আরবে বরফ পড়ে মরুভূমি সব সাদা হয়ে যাচ্ছে, অপরদিকে অস্ট্রেলিয়া আপনি যেটা বললেন দাবানল লেগে 100 কোটি প্রাণ হারিয়েছে। আমেরিকার টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে বিলিয়ন ট্রিলিয়ন পাখি একদিনে দিনের বেলায় পালাচ্ছে, দৌড়াচ্ছে, বিল্ডিংয়ে আশ্রয় পড়ে মারাও যাচ্ছে, পাগলের মতো পালাচ্ছে। দিনের বেলায় মানুষ দেখলো কি অন্ধকার, কিসের অন্ধকার, সূর্যগ্রহণও নাই, মেঘও নাই, আকাশে দেখেছে পাখি আর পাখি পালাচ্ছে। তো এসব প্রাণীরা, পাখিরা, ব্যাঙ, পাখি, মাছ, এরা আগাম ভূমিকম্প এবং যেই আল্লাহর সৃষ্ট গজবগুলো পৃথিবীতে আসে, এগুলি তারা টের পায়। এরা তো নিষ্পাপ প্রাণী, আল্লাহ এদেরকে যে কোনোভাবে আল্লাহ জানিয়ে দেন, তখন এরা আত্মরক্ষা করার জন্য যায়। বর্তমানে যে আল কাওকাব যুজ জানাব হাদিসের মধ্যে যেটা এসছে, যে বিশাল লেজ বিশিষ্ট গ্রহ, নিউট্রন গ্রহ পৃথিবীকে আক্রমণ করবে, পৃথিবীর নিকটতম দূর অঞ্চল দিয়ে যাওয়ার সময় পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। এটা প্রতি 36,000 বছরের পরে একবার পৃথিবীর নিকটতম দূরত্ব দিয়ে সে পার হয়, পৃথিবীকে বিশাল ধ্বংসযজ্ঞ মানে এটা সৃষ্টি করে যায়। তো সেই এক্স নেবেরু প্লান্ট বা এক্স প্লান্ট বা কোরআনের ভাষায় তরেক, হাদিসের ভাষায় আল কাওকাব যুজ জানাব, এটা কিন্তু আসতেছে। রাশিয়ান বিজ্ঞানীরা বলছে 2020 সালের ফেব্রুয়ারিতে এটা ক্রস করতে পারে আমাদের নিকটতম এলাকা দিয়ে। এটা যখন ক্রস করবে, তখন এটা চৌম্বকীয় আকর্ষণে হাজার হাজার আগ্নেয়গিরি জেগে উঠতে পারে একসাথে। একটা ছোটোখাটো মিনি কিয়ামত হয়ে যাবে পৃথিবীতে, 2-1টা মহাদেশ তলিয়ে যাবে এবং মহাসাগরে যে সুনামি তৈরি হবে, সেই সুনামিতে কোটি কোটি মানুষ মারা যাওয়ার মতো একটা অবস্থা, এবং আকাশ থেকে হাজার হাজার কোটি পাথর বর্ষিত হবে। তো কুয়াই কেবল আযাবে মিনাস সামা, আকাশ থেকে শাস্তির স্টেরয়েড এগুলি নিক্ষিপ্ত হবে। কাদের উপরে? এন্দামা তাকতাবিল মারআতু বিল মারআ ও রাজুল বির রাজুল, যখন নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, এই নেককারজনক অসভ্যতা যারা লাইসেন্স দিবে পৃথিবীতে যেসব রাষ্ট্র, ওদের উপরে এই পাথরগুলি বর্ষিত হবে। আল্লাহ তাআলা ঠিক এই জায়গাটাতেই ফিরবো ইনশাআল্লাহ মোহতারাম, ছোট্ট একটি বিরতির পরে। দর্শক দেখছেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে এই মুহূর্তে একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। বিরতির আগে যে বিষয়টি আলোচনা শুনছিলাম মোহতারাম, যে গজব কেন আসছে। জি,
তো এই গজব তো আসলে বর্তমান পৃথিবী যে অনৈতিকতায় ছেয়ে গেছে, যারা অমুসলিম তাদের কথা তো বাদই দিলাম, আমাদের মুসলিম কমিউনিটিগুলিতে যে অবস্থা আমরা দেখি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, জানুহুল্লাহ কফিনা as-সালিহুন, নেককার মানুষেরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, নাম ইজা কাসুরাল খাবাস, হ্যাঁ তোমরা ধ্বংস হবা যদি নাপাক অপবিত্রতা সমাজে পবিত্রতার চেয়ে বেড়ে যায়, ভালো কাজের চেয়ে মন্দ কাজ বেড়ে যায়, সচ্চরিত্রতার মানুষদের সংখ্যার তুলনায় অসচ্চরিত্র মানুষের পরিমাণ বেড়ে যায়, তখন একটা ধ্বংসযজ্ঞ আসবেই। তো ইমাম মাহদী আগমনের যেই ঘটনাটা ঘটতেছে সামনে, এটার শুরুটা হবে প্রাকৃতিক বিপর্যয়, সাইক্লোন, হ্যারিকেন, ঝড়, টাইফুন এবং বন্যা, দাবানল, তারপরে মরু অঞ্চলে বরফে সাদা হয়ে যাওয়া, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাওয়া, আবার কিছু অঞ্চল যেগুলি আগে থেকে বরফ ঢাকা ছিল, এইসব অনেকগুলি রাষ্ট্র এমন বরফে ঢেকে যাবে যে মানুষের বসবাসের উপযোগী থাকবে না। তো এই বিপর্যয়গুলো ইমাম মাহদী আসার আগে সৃষ্টি হবে। তোমার এই সময়ে যে গজবগুলো আসছে, পৃথিবীর উপরে বিশাল ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প আসবে। ইউবাসু আলা ফি উম্মতি আলা ইখতিলাফি মিনান নাসি ওয়া জালাজিল, যে আমার উম্মতের মধ্যে ইমাম মাহদীকে পাঠানো হবে যখন চরম ঝগড়া বিবাদ, বিভিন্ন মাসালা নিয়ে মুসলিমরাই বিরাটভাবে বিবাদ বিসম্বাদে জড়িয়ে যাবে, ও জালাজিল, এবং বিশ্বের সকল অঞ্চলে সিরিজ ভূমিকম্প আসবে। তো ভূমিকম্প কিন্তু অত্যাসন্ন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এই বছর যে আবহাওয়ার বিপর্যয়, এটা ওই তারেক বা কুয়াইকেবজুল জানাব, লেজ বিশিষ্ট, লেজ বলতে এখানে হাজার হাজার কোটি পাথর তার পিছিয়ে পিছিয়ে আসতেছে। তো সেটার প্রভাব এটা আসতেছে এই জন্য যে পৃথিবীতে মানুষ নীতি নৈতিকতার সকল সীমানা এখন মানুষ অতিক্রম করে ফেলেছে। আল্লাহ তাআলা আর এটাকে তিনি আর ঢিল দেবেন না। এবং তারেক নক্ষত্রের যে সূরাটি বা এক্স নেবেরু বা এগুলির ব্যাপারে যে সূরাটি কোরআনে এসেছে, সূরা ওয়াস-সামাই ওয়াত-তারিক, এটার লাস্ট আয়াতটা হলো ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যারা আল্লাহকে মানে না এদেরকে অবকাশ দাও, তবে অবকাশ অনন্তকাল না, রুয়াইদা, খুব সামান্য সময় এদেরকে সুযোগ দাও, যে ঠিক আছে পাপ যা করার করো, শাস্তি কিন্তু নির্ঘাত তোমাদের পিছনে আসতেছে। তো যেটা বর্তমানে শুরু হয়েছে, এটার লাস্ট ফাইনাল যেটা হবে, পৃথিবী থেকে দুই একটা মহাদেশ অস্তিত্বহীন হয়ে যাবে। যারা আজকে ক্ষমতার সম্পদের শীর্ষ চূড়া আছে, এরা মানচিত্র থেকে এদের 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 ভূমির 90% হারিয়ে যাবে, এরা নাস্তানাবুদ হবে, এবং বাদবাকি বিশ্ব যদি তাদের ধ্বংসযজ্ঞ দেখে তারা হেদায়েত হয়, আল্লাহর পথে আসে, আল্লাহ তাদেরকে তখন সেই হিসাবে সেফ রাখবেন, হেফাজত করবেন, সেই সিস্টেমটা। এগুলো কিন্তু কোরআনের ভবিষ্যৎবাণী, হাদিসের ভবিষ্যৎবাণী, সাহাবায়ে কেরামের ভবিষ্যৎবাণী, এবং বর্তমান ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সকল ধর্মের ধর্মগুরুরা একই কথা বলছে। তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, সব ধর্মগ্রন্থ একমত যে একটা ধ্বংসযজ্ঞ শেষ জামানার এই মুহূর্তগুলিতে আসতেছে। আমি আমেরিকার যে টেক্সাস রাজ্যে যে হিউস্টন শহরের যে সমস্ত পাখিরা পালিয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতেছে, এই জন্য তারা শাস্তি এরিয়া থেকে পালিয়ে যাচ্ছে। ধন্যবাদ মুহতারাম, জাযাকাল্লাহু খায়র। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আপনার কাছে। আমাদের এই যখন এই মোবাইলগুলো যখন আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, এখন তো তথ্য প্রযুক্তির এই সময় নিত্য নতুন অনেক কিছু আবিষ্কৃত হচ্ছে। তো কেউ কেউ বলে থাকে আসলে মুসলমানরা এক সময় জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিল, কিন্তু আজকে যত আবিষ্কার, এখানে মুসলমানদের অবদান নাই বললেই চলে, দুই একজনের অবদান ছাড়া। তো কোরআনে সবকিছু থাকলে কেন মুসলিমরা বা মুসলমানরা আবিষ্কার করতে পারছে না? এখানে খুব সুন্দর জবাব আছে এটার। যে কোনো জাতির একটা উত্থান হয়, একটা পতন হয়, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহর দেয়া নিয়ম। ইন্না লিকুল্লি আমালিন শিররাতান ওয়া লিকুল্লি শিররাতিন, মানে প্রত্যেক আমলের একটা জোয়ার, জাতির একটা জোয়ার থাকে, জোয়ারের পর একটা ভাটা থাকে। তো মুসলিমদের জোয়ারের মুহূর্তে মুসলিমরা যখন কোরআন কেন্দ্রিক একেবারে স্বচ্ছ যেই জ্ঞানের যে খনি, জ্ঞানের যেই ধারা, অর্থাৎ কোরআনের ধারা এবং হাদিসের ধারা থেকে মুসলিমরা যখন সকল জ্ঞান, সে মহাকাশ বিজ্ঞান বলেন, ভূতত্ত্ব বিজ্ঞান বলেন, প্রাণী বিজ্ঞান বলেন, অ্যাটমিক বিজ্ঞান বলেন, বিজ্ঞানের সর্বশাখায় তারা একসময় বিচরণ করতে পেরেছিলেন, কারণ তারা পড়েছিলেন আদ্যপান্ত কোরআন। প্রতিটি বিদ্যালয় ছিল কোরআন সিলেবাস, কোরআনই সিলেবাস, একেবারে ক্লাস 1 থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত কোরআন। যার যার বুঝ মতো, সামর্থ্য মতো
একটা আয়াত ছাত্ররা পড়ছে, তারা বুঝছে, মানে প্রাইমারি ছেলেরা যে আয়াত পড়ে ওরা ওই আয়াতই পড়ে, ওরা এক ধরনের বুঝ বুঝে, ওইটাই আবার ডক্টরেট ডিগ্রিতে তারাও পড়তেছে। কিন্তু এরা যে বুঝটা বুঝতেছে, ওরা তার চেয়ে অনেক হাই লেভেলের বুঝটা, অনেক আবিষ্কার তারা করতেছে। একই কোরআন তো অনন্ত অসীম জ্ঞানের আধার। সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সব ছাত্র শিক্ষকরা যদি শুধু এই একটি কিতাবের উপরে গোটা জীবন গবেষণা চালিয়ে জীবনগুলি শেষ করে দেয়, তারপরেও এই কোরআনের হাজার লক্ষ কোটি ভাগের এক ভাগও জ্ঞান তারা আহরণ করে শেষ করতে পারবে না। লা তানকাদি আজাইবুহু, নবীজি বলেন এর বিস্ময়কর জ্ঞানের তথ্যগুলি লা তানকাদি, কখনো নিঃশেষ হবে না। তো মুসলিমরা একসময় তারা জ্ঞানের ফাদার ছিল। আপনি যদি কম্পিউটার সায়েন্সের ফাদার মনে করেন, মুসা আল খারেজমিকে মনে করতে হয়, যিনি পাগড়িধারী মুসলিম আলেম। খারেজমিয়াজ কম্পিউটার সায়েন্সে যেটা পড়ানো হয় এটা ওনারই তো দেওয়া। তারপর আমরা যদি ভূগোলের দিকে তাকাই, আলী ইদ্রিসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের বিশ্ববিখ্যাত ভূগোল বিশারদ আলী ইদ্রিসি, যার মানচিত্রকে নাসা বিজ্ঞানীরা বলছে এটাই একমাত্র নির্ভুল মানচিত্র সারা পৃথিবীর। আচ্ছা, তারপর যদি আপনি অ্যালজাবরার দিকে তাকান, জাবের ইবনে হাইয়ান তার দেয়, আপনি মেডিকেল সায়েন্সের দিকে তাকান ইবনে সিনা, আপনি ইতিহাসের দিকে তাকান, সমাজ বিজ্ঞানের দিকে তাকান, সমাজ বিজ্ঞান কি জিনিস কেউ জানতোই না। ইবনে খালদুনের আল মুকাদ্দেমা সমাজ বিজ্ঞানের উপর তিনি যে বই লিখেছেন, এর আগে সমাজ বিজ্ঞানের কোনো বই নেই পৃথিবীতে। তো তারা কেন জ্ঞান বিজ্ঞানের সকল ধারায় তারা অবদান রাখতে পেরেছিল, জন্ম দিয়ে গিয়েছিল জ্ঞান বিজ্ঞানের সব কিছু, যেহেতু তারা কোরআন এবং সুন্নাহ থেকে সব কিছু নিয়েছে। এই কোরআনের সালাতের কথা যেখানে 82 বার আছে, সেখানে পানির কথা আছে 450 বার। আল্লাহু আকবার। পানির কথা আছে 450। তো ওয়াটার সায়েন্স কোত্থেকে নেবে? এখান থেকে। এইভাবে প্রাকৃতিক বিষয়গুলো, সৃষ্টিগত বিষয়গুলো হাজার হাজার ভাব, যেখানে রোজার কথা হয়তো কয়েকবার আসছে, কিন্তু আকাশের কথা, জমিনের কথা, বিভিন্ন সৃষ্টি যেগুলো নিয়ে চিন্তা গবেষণা করে আমাদের বের করতে হয়, হাজার হাজার বার এগুলি উল্লেখ করা হয়েছে। তো এখন মুসলিমরা কেন পারে না? প্রশ্নের একটা অংশ হলো এইটা, তাই না? শেষ অংশ এই জন্য পারে না যে তারা এই কোরআন থেকে এখন বিচ্যুত। আপনি দেখুন বাংলাদেশের হাজার হাজার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, আমি যদি বলি কোরআনের ছোট্ট একটি সূরা ওয়াল আসরের অনুবাদটাও কি আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে যেইভাবে এক একটা সূরা কিন্তু একটা বিশ্বকোষ। আমাদের বিদ্যালয়গুলিতে আমরা কোরআনের কি জ্ঞান আমরা চর্চা করি, কতটুকু চর্চা করি? তো এই জাতি কোরআন থেকে জ্ঞান নেওয়ার কারণে বিশ্ববিজয়ী হয়েছে, জ্ঞানের সকল ধারায় অবদান রাখতে পেরেছে। আবার তারা যখন এই কোরআন ছেড়ে দিয়েছে, তারা সকল জ্ঞানের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়তে এখন অন্য জাতি তাদের থেকে এগিয়ে তারা সবার পিছনে চলে গেছে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহু খায়ের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানের এ পর্যায়ে এই মুহূর্তে আমরা আরও একবার বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরছি। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। মোহতারামের কাছে এ পর্যায়ে যে প্রশ্নটি করা হয়েছে, প্রশ্নটি হচ্ছে উমরি কাজা বলতে যে বিষয়টি রয়েছে মোহতারাম, যে জীবনে অতীতে যে নামাজগুলো ছুটে গেছে, এই নামাজগুলো যদি পড়তে হয় তাহলে পড়ার সিস্টেম কি, নাকি পড়া লাগবে না, আল্লাহর কাছে মাফ চেয়ে নতুন করে নামাজ শুরু করতে হবে? উমরি কাজার ব্যাপারে ওলামাদের দুটো মত আমরা দেখি। ওলামাদের অনেকেই এটাকে করতে বলেছেন। হানাফি মাযহাবেও এটা স্বীকৃত আছে যে উমরি কাজা যেই কয় বছরের সালাত তিনি পড়তে পারেনি, সেই কয় বছরের সালাত তিনি পড়ে দেবেন। একটা আইডিয়া করে, মেজরিটি আইডিয়া থেকে এটা পড়ে দেবেন সিরিয়ালি, জোহর, তারপর আসর, তারপর মাগরিব, এশা, ফজর, এইভাবে। তবে আসলে এটার খুব একটা দলিল আমাদের হাতে নাই, যেহেতু তিনি যখন সালাত পড়েনি নেই, সালাত একেবারে বর্জন করেছেন, কুফরি কাজ করেছেন। এই জাতীয় কুফরি অবস্থায় তিনি আবার এই সালাতকে পুনরায় পড়ে দেওয়ার চান্স লাভ করবেন কিনা শরিয়ায়, এটা স্পষ্ট না। এই জন্য দ্বিতীয় যে মতটা, ওটা বেশি স্ট্রং। তওবা ইস্তেগফার করার পরে সালাত যেদিন থেকে তিনি শুরু করলেন, সেদিন থেকে তিনি নিয়মিত সালাত পড়বেন, আর কখনো সালাত তিনি এইভাবে ব্যত্যয় ঘটাবেন না, কাজা করবেন না। বাকি তিনি বেশি বেশি নফল পড়বেন, বেশি বেশি নফল, সুন্নতে মুআক্কাদাগুলি পড়বেন, সুন্নতে জায়েদাগুলি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সালাতুল দুহা, সালাতুল ইশরাক, এইভাবে সালাতুল হাজা, সালাতুল এশার মাগরিবের মাঝামাঝি যে সালাত, যে কোনো রকমের নফল বাড়তি বেশি বেশি করে পড়বেন। তো বেশি কেন পড়বেন?
যেহেতু একটি হাদিসে রয়েছে নাসাইর হাদিস যে মানুষের যদি ফরজের মধ্যে টান পড়ে, ঘাটতি দেখা দেয়, আল্লাহ তখন কিয়ামতের দিন বলবেন উনজুরু হাল্লে আবদে মিন তাতাওয়ু, দেখো তো আমার এই বান্দার নফল সালাত আছে কিনা, ফায়ুকাম্মাল বিহিল ফরিদা, তখন ওই নফল দিয়েই তার ফরজের ঘাটতি পুষিয়ে নেওয়া হবে। তাহলে পুষিয়ে নেওয়ার তো একটা সিস্টেম রাখা আছে, যে যার হয়তো 5 বছরের সালাত নাই, 10 বছরের সালাত নাই, তো এগুলো তার সালাত সে পড়া শুরু করেছে যখন থেকে, তৎপরবর্তী জীবনে যত নফল পড়বে ওই পুরনো ফরজের ঘাটতিগুলি এই নফল দিয়া পুষিয়ে নেওয়া হবে। তাহলে এই হাদিসটির কারণে ওলামাদের যে দলটি বলছেন যে আসলে উমরি কাজা লাগবে না, তবে তার বদলে বেশি বেশি নফল সালাত পড়বে, এটা বেশি দলিল সম্মত। আল্লাহু আলাম, ওলামাদের দুইটা কথাই আছে, যিনি যেটা ভালো মনে করেন আমল করবেন। তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে কি? তওবার ফজিলত সম্পর্কে জানতে চাই। তওবার ফজিলত তো বিশাল। তওবা তো একটা তওবা হলো কুফর শিরিক থেকে তওবা, এটা না হলে তো জান্নাতে হারাম হয়ে যাবে। ইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে শিরিক, কুফর এবং ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম পালন থেকে যদি তওবা করে ইসলামে তারা প্রবেশ করে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ভাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি কুফরি ধর্ম থেকে তওবা করে ইসলাম ধর্মে প্রবেশ করলো, ও আমানা ঈমান আনলো, আমালান সালিহা সৎ আমল করলো, তাহলে তার অতীতের বদ আমলগুলিকেও আল্লাহ নেক আমলে রূপান্তরিত করে তাকে বিনিময় দিবেন, বিরাট সওয়াব সে পাবে। আর তওবার আসলে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস রয়েছে এই বিষয়ে, যেমন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে তো এমন হয়ে গেল যেন তার কোনো গুনাহই নেই। সহিহ মুসলিমের একটি হাদিস যে তওবার আগে যতগুলো গুনাহ সে করেছে সমস্ত গুনাহ এই তওবায় ধ্বংস করে দেবে। আল্লাহু আকবার। ধন্যবাদ মোহতারাম। মালয়েশিয়া থেকে আমাদের এক ভাই লিখেছে, এখানে ইমাম আছে, মসজিদ নাই, আমরা একটি রুমে জুমার নামাজ পড়ি, আমাদের নামাজ হবে কি? হ্যাঁ, হয়ে যাবে। সহিহ বুখারীতে এই ব্যাপারে একটি অধ্যায় আছে যে আইলার গভর্নর জুমার নামাজ মোহতারাম, হ্যাঁ জি রোজাইক একজন গভর্নর, ইসলামী খেলাফতের গভর্নর, উনি তার খামার বাড়িতে গিয়েছিলেন, সেখানে 3-4 জন কর্মচারী সহ তিনি ছিলেন, সেখানে তিনি জুমা করেছেন, 3-4 জন মিলেও জুমা করেছেন। তো যদিও কিছু কিছু মাযহাবী ওলামায়ে কেরাম, মাযহাবের ওলামারা বলেছেন যে এটা হবে না, শহর হইতে হবে, মসজিদের একটা থাকতে হবে, ইমাম থাকতে হবে, অনেক কিছু। কিন্তু অন্য পক্ষে আবার স্ট্রং দলিলের মাধ্যমে অনেক ওলামারা, ইমাম বুখারী এই পক্ষে আছেন, জমহুর আইমারা বলেছেন যে জুমা যে কোনো ভূমিতে, যে কোনো পরিস্থিতিতে যদি জামাত থাকে, 3 জন থাকে, 3 বা ততোধিক থাকে, তাহলে জুমা তারা পড়তে পারবে। আবু আল জাহেদ লিখেছেন, প্রস্রাবের সমস্যা থাকলে প্রস্রাব করার পর আবার 2-1 ফোঁটা পোশাকে লাগে, তাতে কি নামাজ পড়তে পারবে নাকি সে নাপাক হয়ে যাবে? যতক্ষণ সে সালাতের 1 ওয়াক্ত সালাত পড়তে আসছে ওই সময় যেন এটা মাপ, সাল্লে ওয়াইন কাতার আলাল হাসির, তুমি সালাত পড়ো, যদি তোমার পেশাব যদি তোমার বিছানার উপরে ঝরে, তবু তুমি সালাত কন্টিনিউ করে, যেহেতু সে মাজুরের জন্য কোনো মাসালা নেই, সে পড়বে, কিন্তু পরবর্তী সালাত পড়ার জন্য অবশ্যই এই কাপড় তাকে পাল্টে আসতে হবে। প্রবাস জীবনে অনেক সময় দেখা যায় অনেক কোম্পানিতে চাকরি বাকরি করা হয়, সেটা ইসলাম ধর্মের আছে, অন্য ধর্মের আছে, তো তারা নামাজ পড়তে দেওয়ার ব্যাপারে যে সময়টা প্রয়োজন, এই সময়ের ব্যাপারে উদাসীন, চিন্তা করে যে ধরেন জোহর, আসর, মাগরিব এগুলো পড়ার জন্য মিনিমাম 25 থেকে 30 মিনিটের যে সময়টা, এটা কর্মক্ষেত্রের জন্য একটা ক্ষতির কারণ এরকম মনে করে, এজন্য কর্মীদের নামাজ পড়তে দেয় না। এক্ষেত্রে একজন কর্মী হিসেবে তিনি কি করবেন? অবশ্যই একজন মুসলিম হিসেবে তিনি সেই কোম্পানিতেই চাকরি করবেন যেই কোম্পানি তাকে সালাতের সুযোগ দেবে। কারণ জুমুয়ার প্রসঙ্গে গিয়ে যে আয়াত সূরা জুমার মধ্যে রয়েছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যখন জুমার দিনে সালাতের জন্য আযান দেওয়া হয় তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনি সব বর্জন করো। এটা জুমার প্রসঙ্গের আয়াত, কিন্তু মুফাসসিরিনে বলেছেন এটা জুমার প্রসঙ্গে নাজিল হলে কি হবে, সকল ফরজের ব্যাপারে একই বিধান, আযান হয়েছে আর কোনো কাজ নাই, বাস, সেটা বেচা বিক্রি হোক, সেটা অন্য কোনো কাজ হোক, সমস্ত কিছু ত্যাগ করে মসজিদমুখী হতে হবে। আরব জানে আমরা গেলে দেখি, সৌদি আরব সহ বিভিন্ন আরব কান্ট্রিগুলিতে আযান হয়েছে সব বন্ধ, সব স্টপ, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকুরিজীবী চাকুরির কর্ম বন্ধ, কৃষকের কৃষিকাজ বন্ধ, খেলোয়াড়ের খেলা বন্ধ, সব কিছু স্টপ করে এখন এই মুখে। এই সময় কোনো কাজ হালালই না,
তার জন্য, তাহলে তিনি সালাতের টাইমে চাকরি করবেন, অন্য কোম্পানির কাজ করবেন, এটা তার জন্য বৈধ না। এখন কেউ যদি এমন কোনো কোম্পানিতে ঢুকে গিয়ে থাকে, সে অসহায় হয়ে থাকে, সে তাড়াতাড়ি এখান থেকে মুক্তির জন্য সে চেষ্টা করতে থাকবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ কাবে মিসল। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে। আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.